আচ্ছা, কখনো কি খেয়াল করছেন যে আমাদের আশেপাশে অনেক এমন মোটিভেটেড মানুষ আছে বা বুদ্ধিমান মানুষ আছে যারা মাঝে মধ্যে তাদের সুযোগগুলো নিজেরাই নিজে নষ্ট করে? অর্থাৎ তারা মানে আমাদের মনে হয় যে মাথার উপর দিয়ে একটা অদৃশ্য কাচের ছাদ আছে, যেই ছাদটার উপরে আমরা উঠতে পারতেছি না। অর্থাৎ এইটুকুতে গেছি আর এইটুকুর পরে উঠতে পারতেছি না। জাস্ট বিকজ অফ আমাদের মনে হইতেছে যে আমাদের সুযোগ নেই। কিন্তু যদি খেয়াল করি পৃথিবীর বর্তমান সময়ে আমরা এমন একটা সময় আছি যেটা হলো পৃথিবীর সবচাইতে বেশি সুযোগের এবং রিসোর্সেসের একটা সময়। অর্থাৎ আজ থেকে 10 বছর আগেও বা 20 বছর আগেও মানুষের কাছে এই পরিমাণ রিসোর্স একসাথে করার মতো কোনো ওয়ে ছিল না। বর্তমানে ফোন, ল্যাপটপ, কম্পিউটার বা ইন্টারনেটের জগতে আমরা যে জিনিসগুলো ফেস করি। সো এটা আসলে কেন হয়? আমরা আসলে এত সুযোগ পাওয়ার পরেও কেন আসলে এইভাবে সময় নষ্ট করে আমরা জীবন কাটাচ্ছি? অথচ অনেকেই আছে কিছুই জানে না, কিছুই পারতো না, বা আগেকার দিনের মানুষ যারা আইনস্টাইন ছিল বা এই ধরনের মানুষজন ছিল, এই মানুষগুলো একদম জিরো থেকে শুরু করছিল এবং তারা একটা বিস্ফোরণ ঘটাইছে। তার মানে সমস্যাটা সুযোগের না, সমস্যাটা হলো আমাদের ভেতরে। আপনারা কি খেয়াল করছেন যে আসলে আমাদের শরীর চায় কি? আমাদের শরীর চায় এমন একটা কমফোর্ট বা এমন একটা শান্তি যেটা আমরা বিভিন্ন কাজ করার মাধ্যমে অথবা কাজ না করার মাধ্যমে পেয়ে থাকি। সো আমরা যখন আমাদের উন্নতি চাই, আমাদের মানে গ্রোথ চাই, সেই মোমেন্টে আসলে এই সেন্সটা কে চাচ্ছে? সেটা আমি চাচ্ছি নাকি আমার ভিতরের কোনো সত্তা চাচ্ছে? এই একটা প্রশ্ন আমাদের মাথায় কখনোই আসে না, আমরা আসতে দেই না। যে আমরা কেন আসলে উন্নত হইতে চাই? হোয়াটস দ্য ট্রিগার দ্যাট উই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল পারসন? অবশ্যই আমাদের আশেপাশে এনভায়রনমেন্ট। সো এই যে আরামের বা উন্নতির মধ্যকার যে আরাম পাবো নাকি উন্নতি, আরাম পাবো নাকি উন্নতি, কারণ আরামের মধ্যে ডিসকমফোর্ট নাই, কিন্তু উন্নতি করতে গেলে অবশ্যই ডিসকমফোর্ট ফেস করতে হয়। এই যে যুদ্ধ, এইটাই আমাদেরকে হলো আটকায় রাখে। সো মানুষের মস্তিষ্কের যে এই সামনের পার্টটা থাকে, এই পার্টটাকে বলা হলো নিউরোকর্টেক্স। এই নিউরোকর্টেক্স আমাদেরকে যুক্তি দিয়ে চিন্তা করতে শেখায়, এটা বিজ্ঞানের আবিষ্কার করছে। বাট এইটা মূলত আমাদের মাথায় শুরু হয় 7 বছর বয়সের পর থেকে। এর আগ পর্যন্ত কোনো শিশু বা আমরা যখন 7 বছরের আগে ছিলাম তখন এই জিনিসটা চিন্তাও করতে পারিনি, কোনো কাজ কীভাবে যুক্তিযুক্তভাবে করতে হয়। মন চাইছে খেলছি, মন চাইছে পড়ছি, মন চাইছে কিছু একটা করছি, আঁকি করছি, চিল্লাচিল্লি করছি। সো এই যে আমি একটা শিশু অবস্থায় বা শিশুদের যে অবস্থায় 7 বছর আগে তারা কোনোভাবেই এই কল্পনার জগতে আমরা বসবাস করি, এই জগৎটাই আসলে আমাদের কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের যেই ব্যাপারগুলো সেগুলো গড়ে ওঠে। এই জন্যেই মূলত অ্যারিস্টটল বলছিল যে একটি শিশুর প্রথম 7টা বছর আমাকে দাও, আমি ভবিষ্যতের আমি তৈরি করে দেবো, তার ভবিষ্যৎটা আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো, এরকম একটা কথা আছে। আচ্ছা, এবার ধরেন একটা ছোট বাচ্চার কথা আর একটা পরিবারের কথা। একটা লোক, তার খুবই টেনশন আছে, এই মাসে সে যত টাকা ভাবছিল যে আমার ক্রেডিট আসবে বা আমার খরচ হবে, তার চেয়ে অনেক বেশি খরচ এসে পড়ছে। সে বসের বকা খেতেছে, বউয়ের চিল্লাচিল্লি শুনতেছে। তো সে বউ যেদিন একদিন কোনো একদিন হলো বউ ব্যস্ততার কারণে বাজার করতে পারে নাই, সে ওই দিন বাজারে গেছে এবং তার সন্তানকেও সে সাথে নিয়ে গেছে। তো সন্তানকে সে যখন সাথে নিয়ে গেছে তখন তার ভিতরে এমনি টেনশন যে কি জিনিসপত্রের দাম বাড়তেছে, আমার স্যালারি বাড়তেছে না, আমার টাকা বেশি খরচ হইতেছে, এই ধরনের সমস্যাগুলোর মধ্যে এমনিই আছে। তো যে মোমেন্টে সে বাজারে ক্রেডিট দিতে গেল, অর্থাৎ সে পণ্য কিনতে গেল সুপার মার্কেটে অবশ্যই সেরকমভাবে লজিক্যালি জিনিসপত্রগুলো সাজায় রাখে, যেখানে আই আই সাইট অনুপাতে জিনিসগুলো থাকে। বাচ্চাদের জন্য নিচে খেলনা রাখা থাকে, একটু বড়োর জন্য হয়তো আর একটু আকর্ষণীয় খেলনা থাকে, সেটা আর একটু উঁচুতে রাখা হয়, তার চেয়ে উপরে মানুষের যে ডেইলি নিডসগুলো আসে সেগুলো রাখা হয়। তো বাচ্চা স্বাভাবিকভাবেই সে যখন মানে টাকা দিতে গেছে জিনিসপত্র যেগুলো কিনছে সেগুলোর জন্য লোকটা, সে মোমেন্টে বাচ্চা ওই ক্যাশিয়ারের সামনে যে বায়না ধরছে যে বাবা আমার চকলেটটা কিনে দাও, বাবা আমার খেলনাটা কিনে দাও। এবং সাডেনলি দেখা গেছে কি যে সে বাবাটা খুব উত্তেজিত হয়ে গেছে। সে তার এই যে ফ্রাস্ট্রেশন এগুলো বাচ্চার উপর ঝাড়ে ফেলছে। কী বলছে যে তোমাকে আমি দিব না, তুমি ডিজার্ভ করো না, তুমি অনেক খারাপ ছেলে, তুমি সারাদিন কোনো ভালো কাজ করো নাই, এইসব কথা বলছে। সো যেই মোমেন্টে বাচ্চাটাকে, অর্থাৎ তার যে 7 বছর আগের বয়সটাতে যখন সে যুক্তভাবে চিন্তা করতে পারতেছে না, এই এজটাতে বাচ্চা এই জিনিসটা ফেস করলো, সেই মোমেন্টে কী হলো, সেই মোমেন্টে এই মানুষটা তার বাচ্চার উপরে এমন একটা জিনিস চাপায় দিল যেটা আসলে তার বাচ্চার কোনো দিন এক্সপিরিয়েন্স করার কথা ছিল না। এবং বাট এটাই আমাদের হোল হিউম্যানিটিতে হয়ে আসতেছে আসলে।
এটা নর্মালি এই যে সে যখন বড় হচ্ছে তখন সে মানসিকভাবে একটা জিনিসই সে মাথায় রাখতেছে যে আমি আসলে ইনাফ ভালো না, আমি কোনো কিছুর যোগ্য না। এই যে আমি ভালো ইনাফ না, এই মেসেজটা তার সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে সেট হয়ে যেতেছে। যে মোমেন্টে সেট হয়ে যেতেছে, সে পরবর্তী জীবনে 7 বছর পরেও সে আর কোনো দিনও এইভাবে চিন্তা করতে পারবে না। অবচেতন মনে সে ধরে নিবে যে আমি আসলে কোনো কিছুর যোগ্য না, আমি আসলে ভালো না। যেই জায়গা থেকেই আসলে সমস্যাটা ক্রিয়েট হবে এবং পরবর্তীতে তার জীবনে হতাশা বিভিন্ন চরম লেভেল আইসা পড়বে। সো একটা কথা আছে যে ব্যক্তিগত উন্নয়নের প্রথম নিয়ম হইল যে মানুষ কখনো নিজেকে নিয়ে নিজের যে ধারণা তার থেকে উপরে উঠতে পারে না। সো আমি যদি আমাকে নিয়ে এই ধারণা রাখি যে আমি আসলেই কিছু ডিজার্ভ করি না, তার মানে আমি কোনোদিনও এটা থেকে উপরে উঠতে পারবো না। আচ্ছা, এই মোমেন্টে আমরা চিন্তা করি যে আসলে আমাদের মস্তিষ্কের ঘটনাটা আসলে কী। যখন আমরা দেখি যে আমাদের মস্তিষ্কটা সারা শরীরের মাত্র 50 ভাগের 1 ভাগ, অর্থাৎ যে ব্রেনটা আছে, বাট শরীরে আমরা ডেইলি যে ক্যালোরিগুলো খাই, অর্জন করি, সেগুলোর 20% ব্রেন খরচ করে। সো দ্যাট মিনস ইট টেক্স এ লট। এবং যখন সে এত বেশি নিতে সক্ষম বা খরচ করে, সে তখন কিছু কাজ কী করে, সে শক্তি বাঁচাইতে সে আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আছে বা ডেইলি থটসগুলো আছে বা ডেইলি বিলিভসগুলো আছে, সেগুলোকে আনকনসিয়াসলি বা সাবকনসিয়াস মাইন্ডে মিড ব্রেন, অর্থাৎ যেই জায়গায় ফাংশনিং হয় ব্রেনের বা ব্রেন কন্ট্রোল করে কোনো ফাংশন, সেটাতে পাঠায় দেয়। যে মোমেন্টে পাঠায় দিচ্ছে সেই মোমেন্টে কী হচ্ছে, আমাদের বডি মাইন্ড এটাই বিলিভ করে নিতেছে যে আগে ঘটছিল, তার মানে পরবর্তীতেও সেম অ্যাক্টিভিটিস ঘটবে। এইটার পরিমাণটা আসলে কতটুকু? এটার পরিমাণ 95% বিজ্ঞানীরা বলছে যে আমরা মাত্র 5% কাজ হয়তো সচেতনভাবে করি। এই যে আমি হাত নাড়তেছি, যে কথা বলতেছি, এই যে আমার ভুরু কুচকায় যেতেছে, অর্থাৎ আমি আমার ডেইলি লাইফে নিঃশ্বাস থেকে শুরু করে যত ধরনের অ্যাক্টিভিটিস করতেছি, এটার 95% হচ্ছে সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডে। অর্থাৎ আমি আসলে তাকায় তাকায় ঘুমাইতেছি, অর্থাৎ অ্যাওয়েক বাট আমি ডেড, মানে স্লিপিং, এমন একটা অবস্থা। সো একটা যদি উদাহরণ দেওয়া যায় আসলে কেমন আমাদের বডি মাইন্ড একসাথে যখন চলে তখন আসলে কী সমস্যা হয় বা কী পরিস্থিতি আমরা ফেস করি সাবকনসিয়াস আর আনকনসিয়াস মাইন্ডের তুলনা যদি বোঝানো যায়। যে একটা পিঁপড়া, সে চিন্তা করলো যে আমি হলো উত্তরে 500 মাইল যাব, ঠিক আছে। তো সে খুব একেবারে রেডি হয়ে একদম ব্যাগ ট্যাগ প্যাক করে খুব সুন্দর ড্রিঙ্কস খেতে সে হাঁটা দিল উত্তরের দিকে। কিন্তু দেখা গেল যে সে আসলে হাঁটতেছিল একটা হাতির উপরে এবং সেই হাতিটা দক্ষিণে যেতেছে খুবই স্লো বাজেভাবেও। তো পিঁপড়া যদি সারা জীবনও চেষ্টা করে, সে কখনোই উত্তরে তার 500 মাইল দূরে বা 1 মাইল দূরের জায়গাটাও সে অতিক্রম করতে পারবে না, কারণ একটা হাতির পিঠে এবং সেই হাতিটা উল্টা দিকে আসছে। পিঁপড়াটাকে এখানে বলা হইতেছে যে একটা আমাদের কনসিয়াস মাইন্ড এবং হাতিটাকে বলা হইতেছে সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ড। Until we will get control over the subconscious or unconscious mind, or we will train up our subconscious or unconscious mind in the north again, we will not get the things right, because আমাদের ব্রেনে একটা বড় নেগেটিভিটির যে চ্যাপ্টার আছে, আমরা পারবো না এই জিনিসটা যে আমাদের বলে দেওয়া আছে, এই জিনিসটা অলরেডি দক্ষিণ দিকে যাচ্ছে এবং খুবই ধীরগতিতে হলেও বিশাল বড় আকারে এই জিনিসটা যাচ্ছে। সো আমি কখনোই আসলে যতই চেষ্টা করি, এটা খুবই কষ্টকর একটা ব্যাপার যে আমি আসলে সামনের দিকে আগাইতে পারবো। এইবার আসি যে বিষয়টা আমরা কথা বলবো, সেটা হলো যে আমাদের চোখের পাতায় এটা লিখে রাখার মতো একটা ব্যাপার বা কপালে লেখা রাখার মতো একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। সেটা হলো যে আমাদের পরিবেশ আমাদের সব ইচ্ছা শক্তিকে হার মানায় দেয়। অর্থাৎ আমি যদি এমন পরিবেশে রেগুলার থাকি, যেই পরিবেশটা আমাকে নেগেটিভিটির দিকে নিচ্ছে অথবা পজিটিভিটির দিকে নিচ্ছে, তাহলে আমি অবশ্যই সেটার সাথেই মিশে যাব। এখন ধরা যাক আমি যদি, মানে এটা একটা মিউজিক্যাল টার্ম আছে, সেটা হলো যে অনেক হারমোনিয়াস যে বিষয়গুলো আছে, অর্থাৎ বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল বিষয় একসাথে, ড্রাম, বিভিন্ন পিয়ানো বা যেই অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেগুলো একসাথে মিলে একটা অনুষ্ঠান হয়, সেটাকে জাজ বলে। তো এই জাজ প্রোগ্রামগুলো নর্মালি বিটের সাথে তালে তাল মিলায় বা ড্রাম জিনিসটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। তো ধরুন একটা ব্যক্তি সে জাজ পছন্দ করে না, ঠিক আছে, সে হলো নর্মাল ট্রেডিশনাল ওয়েস্টার্ন মিউজিক পছন্দ করে। এখন সে একটা জায়গায় যে প্রতি সপ্তাহে হলো জাজ শুনে 5 দিন, তো সে দেখলো যে তার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে অথবা সামথিং কোনো একটা বিগ প্রবলেমের কারণে সে আর যেতে পারতেছে না। কিন্তু ওই গলিতেই বা ওই দিকেই তার আরেকটা প্রতিবেশী, সে যায় অন্য একটা দোকানে, তার নিজের দোকানে। তো সে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, 5 দিন তাহলে আমি তার কাছ থেকে জিজ্ঞেস করি যে সে আমাকে নিবে কিনা, এবং সেই ব্যক্তি রাজি হয়ে গেল তাকে তার সেই মানে টিপটা দেওয়ার জন্য। এবং
যে মোমেন্টে সে গাড়িতে উঠলো সে দেখলো যে ওই লোকটা হলো জাজ প্লে করে জাজ শুনতে চায়, সে ভাবলো যে আচ্ছা 45 মিনিট জাজ শুনি, প্যারা নেই, আমি যদি ওই জাজ পছন্দ করি না। আর দেখা যাবে তৃতীয় দিনেই সেই লোকটা জাজের তালে নাচা শুরু করছে বা পায়ে বিট করা শুরু করছে, এবং পঞ্চম দিনে সে একদম হাবুডুবু খাইতেছে জাজের তালে তালে, সে জাজ না শুনতে বলে তার খারাপ লাগা শুরু করতেছে। একইভাবে বলা হয় যে যদি এমন হয় মোস্ট অফ দ্য কেসেসে যে আমি যদি এমন একটা পরিবেশে মিশি যেখানে 9টা নেতিবাচক বা 9টা মাদকাসক্ত মানুষ আছে বা ড্রাগ অ্যাডিক্ট আছে, এই 10ম নম্বরটা আমি হতে যেতেছি। আবার একইভাবে আমি যদি 9টা পজিটিভ বিজনেস মাইন্ডেড অথবা যারা অলওয়েজ অ্যাক্টিভ থাকে এই পার্সনগুলোর সাথে মিশি, তাহলে আই উইল বি দ্য নেক্সট 1% অর দ্য 10th পার্সন যে তাদের মতো মিশে যাওয়ার চেষ্টা করবো। সো পরিবেশ সবসময় আমাদের ইচ্ছাশক্তির যেই ইচ্ছাশক্তি আসবে কি আসবে না এটাকে ড্রেইন করে বা ম্যাটার করে বা অ্যাক্টিভ করে। আচ্ছা, তাহলে আমরা আসলে কি করতে পারি যদি যেই কাজগুলো করলে আমাদের আসলে এই ধরনের সমস্যা হবে না? অর্থাৎ আমি যে বলতেছি আমাদের সাবকনসিয়াস মাইন্ড পরিবেশ সমস্যা, এই সমস্যা এইভাবে কাজ করে, ওইভাবে কাজ করে না। লেটস সি যে আসলে কোন 3টা কাজ করতে পারি আমরা যার কারণে বা যেটার ফলে আমাদের সাবকনসিয়াস যে মাইন্ড আছে সেটা ভালোর দিকে পরিচালিত হবে। প্রথমত, আমরা ভুল জিনিস ব্রেনে নেওয়া বন্ধ করতে পারি। আমরা রেগুলার জীবনে অনেক নিউজ দেখি, খালি নেগেটিভ নিউজ, ধর্ষণ, খুন, এই সেই, যার ফলে আমাদের ব্রেনে খালি ওই জিনিসগুলো নেওয়া শুরু করে। এবং সেকেন্ডলি আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমাদের সঠিক জিনিসগুলো ভেতরে নেওয়া শুরু করতে পারি। আমরা ভালো মানুষদের সাথে মিশতে পারি, জীবনে ভালো বই পড়তে পারি, অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে পারি, এই ধরনের ভিডিওগুলো আমরা করতে পারি। এভাবে আমাদের সঠিক জিনিসগুলো ভিতরে নিতে পারি। এবং থার্ডলি, আমাদের ভিতরের যে জটগুলো আছে সেগুলোকে উপরে ফেলতে পারি। অর্থাৎ আমরা দেখা গেলো যে মানে মেইনলি এটার কনসেপ্ট হলো যে একটা কোচ নিজের লাইফে নিয়োগ করা, যে আমার কথাগুলো শুনবে, আমাকে বুঝবে এবং সে নিজেও অ্যাক্টিভ, নিজেও প্রোডাক্টিভ, সে আমার ভিতরের সেই চিন্তাগুলো একদম করে পৌঁছা যাবে। সাপোজ আমি বললাম যে আমি আসলে টাইম মেনটেন করতে পারি না, টাইম ম্যানেজমেন্ট ভালো না, কিন্তু দেখা গেলো যে আমি আসলে টাইম ম্যানেজমেন্ট আমার মূল সমস্যা না। আমি যখন বিস্তারিত আলোচনা করলাম আমার কোচের সাথে, দেখতে পারলাম আমি আসলে কাউকে না বলতে পারি না, সবাইকে বলে রাখছি হ্যাঁ ঠিক আছে তোমার প্রবলেমে যাবো, এই কাজটা করে দেবো, এই কাজটা করে দেবো। দেন ফাইনালি কী হলো, আমি কোনোটাই করতে পারলাম না, বা একটা থেকে আরেক টাইমে শিফট করতে অনেক টাইম আমার আসলে নলেজ থাকলো না। দ্যাটস দ্য মেইন প্রবলেম অ্যাকচুয়ালি। আমি আসলে না বলতে পারতেছি না, আমার মূল সমস্যাটা ছিল না বলতে না পারা, কিন্তু আমি ভাবতেছিলাম আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টের সমস্যা। সো একটা কোচ নিয়োগ করা, অর্থাৎ আমার কারোর সাথে কনসালটেশনে থাকা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফাইনালি আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হলো যে আমরা আসলে কোনো স্কিলে বা কোনো ডেভেলপমেন্টে নিজের উপরে করার আগে যে কাজটা নিজেদের করতে পারে সেটা হলো নিজের উপর মাস্টারি করা, অর্থাৎ নিজেকে চেনা, নো দাই সেলফ। মানে এই ওয়ার্ডটা একেবারে খুবই নর্মাল হয়ে গেছে জিনিসটা, সবাই বলে নো দাই সেলফ, বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি নো দাই সেলফ? নিজেকে চেনা মানে নিজের সাবকনসিয়াসকে চেনা, যে আমি আসলে কোন সাবকনসিয়াস মাইন্ডে চলি। আমার আসলে ডেইলি হ্যাবিটের যেই 95% আমি সাবকনসিয়াস বা আনকনসিয়াসলি চলতেছি, সেগুলো আসলে আমাকে কোন দিকে ড্রাইভে নিয়ে যাচ্ছে। সো এটাকে নিজেকে চিনতে পারা হলো সেলফ মাস্টারি। সো যখন আমি নিজেকে চিনতে পারবো তখন যে কোনো ঝড় তুফানের সামনে আমি নিজেকে শান্ত রাখতে পারবো। আর যখন এটা করতে পারবো তখন আমার জন্য সলিউশন আনা, অর্থাৎ আমি যেই আমার ডেভেলপমেন্ট চাচ্ছি, সাকসেস চাচ্ছি, সেই সাকসেসের দিকে আমি ফোকাস করতে পারবো। সো এই কাজটা করার মাধ্যমে আমরা সেই পরিবর্তনটা আনতে পারবো যেই পরিবর্তনটা আসলে আমরা দেখতে চাচ্ছি আমাদের নিজেদের মধ্যে অথবা সমাজের মধ্যে। মহাত্মা গান্ধীর একটা কথা আছে, বিখ্যাত কথা, যে আপনি নিজেই সেই পরিবর্তন হয়ে উঠুন যে যা আপনি পৃথিবীর মাঝে দেখতে চান। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে, খুব বেশি এক্সপ্লেন করতে পারি নাই, মোটামুটি করার চেষ্টা করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।